হেনরি এক ঘাবলা সৈনিকের বীরগাথা যুদ্ধের ময়দান, যেখানে রক্তের বন্যা বইছে, সেখানেও একজন সৈনিকের সাহসিকতার গল্প, এক অলৌকিক বিজয়। ভয়াবহ যুদ্ধের মুখে যখন পুরো দল প্রায় নিশ্চিহ্ন, তখনও বেঁচে ছিলেন তিন যোদ্ধা। এক অপ্রত্যাশিত গ্রেনেড ও বোমার আঘাতে যখন হেনরির সেকশনের প্রায় সব সৈনিক প্রাণ হারান, তখন কেবল সৈনিক হেনরি, এনসি কাতু এবং বারবার লুইস বাংকারে অবস্থান করছিলেন। নিজেদের লুকিয়ে রাখা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলস্বরূপ তারা বেঁচে যায়। গোটা সেকশনের মৃত্যুর জন্য হেনরির সামান্য ভুল অনেকাংশে দায়ী। প্রশিক্ষণ চলাকালীন সময় যুদ্ধক্ষেত্রে তার অসতর্কতা এবং বাংকারে বসে ধূমপান করার কারণেই শত্রুপক্ষ তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে। হেনরির জ্বালানো সিগারেটের ধোঁয়া দেখে শত্রুপক্ষ তাদের লক্ষ্য স্থির করে এবং আকস্মিকভাবে আক্রমণ চালায়। তবে নিজের ভুলের কারণে সহযোদ্ধাদের হারালেও শেষমেশ এই তিন যোদ্ধা শত্রুদের বিরুদ্ধে টিকে থাকার সাহস দেখান। সৈনিক হেনরি, এনসিল কাতু এবং বারবার লুইস, এই তিন সাহসী যোদ্ধা নিজেদের দলের সকল মৃত সৈনিকের মরদেহ এক জায়গায় জড়ো করেন। শুধু তাই নয়, তারা সহযোদ্ধাদের সব অস্ত্র, গোলাবারুদ নিজেদের দখলে নেন। রক্তমাখা শরীরে, কাঁধে 7-8টা অস্ত্র নিয়ে তারা সেই যুদ্ধক্ষেত্রে অবস্থান করেন। ঠিক সেই মুহূর্তেই হেডকোয়ার্টার থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে এসে উপস্থিত হন। তিনি তাদের এই করুণ অথচ বীরত্বপূর্ণ অবস্থা দেখে অভিভূত হন। তাদের এই অসম সাহসী কাজের জন্য তিনি তাদের অফিসার সম্মাননা এবং শ্রেষ্ঠ সৈনিক এর খেতাব প্রদান করেন। এই যুদ্ধ আমাদের শেখায়, কখনো কখনো সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। আবার প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতা এবং বিচক্ষণতা মানুষকে বীরের মর্যাদা দিতে পারে। হেনরির গল্প তারই এক জ্বলন্ত উদাহরণ।